मरने वाला मर जाएंगे, जीने वाला कोई नहीं, रोने वाला बहुत होगा, जाने वाला कोई नहीं। मौन कर लगिया कंदो दीवारती, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কর লাগিয়া কান্দো দিবারাতি, আপন আপন বইলা যারে ভাবছ সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। তুমি আজ না হয় কাল বুঝবা একদিন রে, আজ না হয় কাল বুঝবা একদিন, নিভিলে জীবন বাতি, কর লাগিয়া কান্দো দিবারাতি। ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। নিশ্চয় তোমরা যেই মৃত্যু থেকে পলায়ন করো, এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, এই মৃত্যু তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে, অতঃপর তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাবেন দৃশ্য অদৃশ্যের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কেন? ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, যাতে করে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তোমরা যা কিছু কামাই করেছো, তোমাদের সৎ কর্ম সম্পর্ক তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, মৃত্যু থেকে পলায়ন করি না, মৃত্যুকে ভয় পাই না, এরকম কোন মানুষ আছে কি? কথা কয় না, আছে কি? আল্লাহ বলতেছেন তোমরা যেই মৃত্যু থেকে পলায়ন করো, এই মৃত্যু তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবেই। কেন করবে? আয়াতের শেষ অংশ ভিন্ন দিকে ইঙ্গিত করেছে। তোমাদেরকে তোমাদের কর্মফল সম্পর্কে জানিয়ে দেওয়া হবে। যেহেতু মৃত্যু থেকে পলায়ন, মৃত্যুকে আমরা সবাই ভয় পাই, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার সূরা বাকারার 281 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ভয় করো সেই দিনকে যেদিন তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরিয়ে দেওয়া হবে, সেই দিনকে তোমরা ভয় করো। অতঃপর পরায় গন্ডায় হিসাব করে তোমরা যা কিছু কামাই করেছো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। ওয়াহুম লা ইউযলামুন, তোমাদেরকে একটু অবিচার, এ ব্যাপারে তোমাদের সাথে একটু অবিচার করা হবে না। সম্মানিত হাজিরিন, এই দুইটা আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম মৃত্যু আমাদের আসবেই আসবে, আমরা ভয় করি চাই না করি, মৃত্যু আমাদের আসবেই,
তা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদের পাঠাইলেন, আবার মৃত্যু কেন দিবেন? এই প্রশ্ন আসে কি আসে না? দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন, আবার মৃত্যু দান করবেন। মৃত্যু দান করার কারণ এই আয়াতের শেষের দিকেই নিশ্চয়ই যারা খেয়াল করেছেন তারা বুঝতে পেরেছেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, দুনিয়ার মধ্যে যা কিছু কামাই করি এইটা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিবেন। মোট কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৃত্যু দান করবেন ইবাদতের জন্য। জোরে বলেন কিসের জন্য? আমাদের মরণ দান করবেন। মরণ এর মাধ্যমে দুনিয়ার মধ্যে যা কিছু করেছি আমাদের এই মরণের মাধ্যমে তার প্রতিফল দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সূরা জারিয়াত 27 নম্বর পারা 2 নম্বর সূরা, আল্লাহ রাব্বুল আলামিন 56 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। জোরে বলেন কিসের জন্য? ইবাদতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। আমাদের আখিরি জামানার পয়গম্বরের উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতের জন্যই শুধু ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, নাকি অন্য কোনো নবীদের উম্মতদেরকেও ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছিল? এ ব্যাপারে সূরা বাকারার 83 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইয আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আমি বনি ইসরাইলের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, তোমরা পৃথিবীর কারো ইবাদত করো না, ইবাদত করতে হবে কার? জোরে বলেন কার? আমার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত, আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত যা কিছু করব কার জন্য করব? জোরে বলেন কার জন্য করব? সূরা বনি ইসরাইলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন, তোমরা ইবাদত করো একমাত্র কার? কথা কয় না কার? ইবাদত করতে হবে একমাত্র কার? একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আমার জিন্দেগীর সব কিছু যেন আল্লাহর জন্য হয়। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার এই জীবনটা কার জন্য? একটু মোহাব্বতে বলেন, আমার মৃত্যু কার জন্য? আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, এক কথায় চলনে ফেরনে উঠোনে বেসনে, চলনে ফেরনে উঠোনে বসনে, রাজনীতি, হরতাল, ভোটাভুটি, ক্যানভাস, যা কিছু হবে কার জন্য হবে? মোহাব্বতে জোরে বলেন কার জন্য হবে? ওযু করো, নামাজ পড়ো, ওরে ভাই এই দিলের ময়লা দূর করো। নামাজ পড়িলে পরে খোদা তাআলার দিদার হয়, নামাজিরা বেহেশতে যাবে, কোরআনে তা প্রমাণ দেয়। সময় ফুরাইয়া যায়, কখন যেন জমে সে ধৈর্য নিব জমালয়, সময় ফুরাইয়া যায়। মানুষ যারা বেনামাজি তারা তো ভাই পাজির পাজি, শয়তানেরই ধোকায় পড়ে, শয়তানেরই ধোকায় পড়ে, হালাল
হারাম সবই খায়, আখেরাতে নিবেন তারে ও দোজখেরই তলায়, সময়ও ফুরাইয়া যায় একটুখানি নেকির তরে। রোজ হাসরের মাঠেতে বাবাই ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা সেই কঠিন দিনে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। যা কিছু করব কার জন্য? নামাজ কার জন্য? আমার বেঁচে থাকা কার জন্য? আমার মরে যাওয়া কার জন্য? ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কার জন্য? একটু মহাব্বতে বলেন কার জন্য? ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৃত্যু দান করবেন, মৃত্যু দান করবেন। এই মৃত্যুর পরবর্তী জিন্দেগিতে, মৃত্যুর পরে পরবর্তীতে আমাদের এই জীবনের যা কিছু কামাই করেছি সব কিছু আমাদেরকে দিয়ে দিবেন। এই আমাদের জীবন কেন দান করলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলুকের ২য় নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করছেন, এ পৃথিবীর মানুষ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে এই হায়াত আর মৃত্যু এই জন্য দান করছি, আমি পরীক্ষা করতে চাই কে অধিক পরিমাণ সৎকর্ম সম্পাদন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবার একটু খেয়াল করেন, ইবাদত বন্দেগী কেমনে করতে হবে এ ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা বির রাসূলিন ইল্লা নূহিয়া ইলাইহি আল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছি। এ পয়গম্বর, আপনার পূর্বেও আমি নবী রাসূল প্রেরণ করেছি। তারা তাদের উম্মতদেরকে প্রশিক্ষণ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন যে একমাত্র ইবাদত করতে হবে কার? আরেকটু জোরে বলেন কার? ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সূরা নাহল আয়াত নাম্বার 36 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, প্রত্যেক উম্মতেই, প্রত্যেক জাতিকেই আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেছি। ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা, সামুদ জাতিকে আমি সালেহ আলাইহিস সালামকে পাঠাইছিলাম সামুদ জাতির নিকটে। ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তিনি বলেছিলেন, হে আমার কওম, ইবাদত করো কার? জোরে বলেন কার? ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আদ জাতির নিকটে আমি হুদ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলাম। ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তিনি বলেছিলেন, হে আমার কওম, ইবাদত করো কার? ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আমি মাদিয়ান জাতির নিকট শুআইব আলাইহিস সালামকে প্রেরণ করেছিলাম। তিনি তার কওমকে বলেছিলেন, এ কওম, হে আমার সম্প্রদায়, ইবাদত করো কার? জোরে বলেন কার? ইবাদত করতে হবে মাওলাই কারীমের। জোরে বলেন কার? আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করব কার জন্য করব? আর একটু জোরে বলেন কার জন্য করব? আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দান করলেন, এই মৃত্যু দান করলেন, মৃত্যু তো আমাদের সময় মতো হবেই। জোরে বলেন কথা ঠিক না? আর একটু জোরে বলেন কথা ঠিক কিনা? যেমন সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আইনামা তাকুনু
তামান্নু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। এ পৃথিবীর মানুষ, তুমি যেখানেই থাকো না কেন তোমার মৃত্যু একবার আসবেই, যেখানেই তুমি থাকো না কেন। তুমি যদি তোমার এমন সিস্টেম করো, তোমার ঘরটা কাছে ঘেরা একটা ঘর বানাও, অথবা লোহা ঘেরাও করে একটা খাঁচা দিয়ে এরকম সুন্দর একটা খাঁচার তৈরি ঘর বানিয়ে তার মধ্যে অবস্থান করো, মৃত্যু তোমার সেই পর্যন্ত পৌঁছবেই। লিকুল্লি কওমিন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু তোমার যেখানেই লেখা আছে সেইখানেই হবে, যখন লেখা আছে তখনই তোমার মৃত্যু হবে। একটা সেকেন্ড আগেও তোমার মৃত্যু হবে না, একটা সেকেন্ড পরেও তোমার মৃত্যু হবে না। এ আমার বাবা, আমার ভাই, আমার আপনার মৃত্যু একদিন হবেই হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করে রেখেছেন? মৃত্যুর মাধ্যমে মাওলায়ে কারিমের সাথে সম্পর্ক, মাওলায়ে কারিমের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই তার বান্দা হিসেবে দুনিয়ার মধ্যে যা কিছু ইবাদত করেছি সব কিছু আমার আপনার হাতের মধ্যে দিয়ে দেওয়া হবে। এরপরেই আমার আপনার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। জোরে বলেন কথা ঠিক কিনা? রব্বুল আলামিন তার সঙ্গে সাক্ষাৎ করা পছন্দ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি ওমান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকা, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা পছন্দ করে না, আল্লাহ রব্বুল আলামিনও তার সঙ্গে সাক্ষাৎ করা পছন্দ করে না। আম্মাদানদের মধ্যে একজন পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে একজন বললেন, এ পয়গম্বর, দুনিয়ার কোনো মানুষ তো মৃত্যুকে চায় না, মৃত্যুবরণ করতে ইচ্ছা পোষণ করে না, দুনিয়ার কোনো মানুষ মৃত্যুবরণকে মেনে নিতে পারে না। আপনি বলছেন যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা পছন্দ করে, আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করা পছন্দ করে, তার মানে মৃত্যু ছাড়া তো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা যায় না, কিভাবে সম্ভব? আর পৃথিবীর কোনো মানুষ তো তার মৃত্যু হোক এটা চায় না। পয়গম্বর, আপনার এই কথা আমি বুঝতে পারলাম না। পয়গম্বর ডেকে বলতেছেন, এ প্রাণের স্ত্রী, শোনো নাও, আমার উম্মতদেরকেও জানিয়ে দাও, যেই ব্যক্তির মৃত্যুর সময় আসে, মৃত্যুর পূর্ব অবস্থায়, মৃত্যু পূর্ব সময়ে একজন ফেরেশতা আসে তার নিকটে। ফেরেশতা এসে তাকে সুসংবাদ দেয়, যদি এই ব্যক্তি ঈমানদার হয়, ওই ব্যক্তিকে সুসংবাদ দেয়, বুশরা বিরিদওয়ানিল্লাহ ওয়া কারামাতিহি। এই দুইটা সুসংবাদ নাও। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট। আর একটু জোরে কর, আমার আপনার মৃত্যু হবে কি হবে না? আরে ইমানদারের মৃত্যুর সময় ফেরেশতারা সুসংবাদ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট। আর দ্বিতীয় নাম্বার, ওয়া কারামাতিহি, আরো একটা সুসংবাদ শুনে নাও, তোমার মৃত্যুর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবে। আমার বাবা, আমার ভাই, কার মনে চাইবে না মৃত্যুর সময় যদি ফেরেশতা এসে আমাকে এরকম সুসংবাদ দান করে? সুসংবাদ নাও, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট। আমার মনে হয় একজন মানুষেরও এই দুনিয়ার মধ্যে আর এক সেকেন্ড দেরি করতে মনে চাইবে না। কার সাথে সাক্ষাৎ করতে মনে চাইবে? জোরে বলেন কার সাথে? মুহাব্বতে বলেন কার সাথে? পক্ষান্তরে আল্লাহর কোন বান্দা যদি পাপিষ্ট হয়, এই ব্যক্তির জন্য দুইটা দুঃসংবাদ, বুশরা বিআযাবিল্লাহ, ওই ব্যক্তির জন্য মাওলায়ে কারিমের আযাবের দুঃসংবাদ দান করে। ফেরেশতারা এসে বলে, এ পৃথিবীর মানুষ, এ মৃত্যুর যাত্রী, শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার মৃত্যুর সময় যেই কঠিন শাস্তি হবে, এই শাস্তির দুঃসংবাদ শুনে নাও। আর দ্বিতীয় নাম্বার দুঃসংবাদ শুনে নাও, ওয়াকুবাতিহি, তোমার মৃত্যুর পরে ভয়াবহ শাস্তি তোমার জন্য হবে, দুঃসংবাদ শুনে নাও। পয়গম্বর বলেন, নেককার ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য ব্যস্ত হয়ে পড়ে, পক্ষান্তরে যেই
ওই ব্যক্তির আহারে আফসোস করার কোনো উপায় থাকে না, আফসোসের কোনো শেষ থাকে না।